আমরা আজকে চাকদাহ বিধানসভা কেন্দ্রে একজন প্রার্থী বিধান ঘোষ, তার সঙ্গে আমরা আজকে সাক্ষাৎকার নেব। আপনার নামটা বলুন। আমার নাম বিধান ঘোষ। আমি 91 চাকদা কেন্দ্রের প্রার্থী। আমাদের পার্টি আমার এই ভারতবর্ষে তথা ওয়েস্ট বেঙ্গলের জন্য অনেক কাজ করার জন্য এগিয়ে এসেছে। আমরা আগামী বিধানসভা যদি জয়ী হই, আমরা মানুষের জন্যে, বিশেষ করে মহিলাদের জন্যে 4,000 টাকা মাসিক ভাতা, তারপরে মহিলাদের জন্যে বাস ফ্রি, মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য ওরা যাতে রাস্তায় রাত্রিবেলা চলাচল করতে পারে, আমরা এগুলো দেবো। তাছাড়া মহিলাদের জন্য পড়াশোনা এবং যুবকদের জন্য পড়াশোনা এটা ফ্রিতে আমরা প্রদান করব। আমরা সবসময় মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব দূরীকরণ এসব আমরা প্রদান করব। এতে আমরা আশাবাদী এবং আগামী বিধানসভাতে আমরা বিপুল ভোটে জয়ী হব। আপনাদের এই দলটার নাম কি? ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি। এটা কতদিন ধরে চলছে আপনাদের এই দলটা? আমাদের এই দলটা তাও 10 বছরের উপর হয়ে গেছে। আচ্ছা, বেশি হবে, 15 বছর হবে। আপনি তো গত বছর দাঁড়িয়েছিলেন, সেইবার আপনি কীরকম ফল পেয়ে করেছিলেন? 2000 পর ভোট পেয়েছিলাম। আমি ভোটের দিক থেকে 4র্থ নম্বরে ছিলাম। এবার আমি বিজয়ী আশা করছি। আচ্ছা, যে আপনাদের এখন যারা বিরোধী পক্ষগুলো দাঁড়িয়েছে বা সরকার পক্ষ, তাদের সম্বন্ধে আপনার কী বক্তব্য আছে? ওরা ওদের কাজ করছে একেবারে, তো কিন্তু ওরা তো চাকদা বিধানসভাতে তো ক্ষমতা ছিল না। তো চাকদা বিধানসভাতে তো বিজেপি যেহেতু ক্ষমতায় আছে, সে তো এখন তো ওরা কোনো কাজ তো ওরা চোখে পড়েনি। বিজেপির এমএলএকে আমরা চাকদাতে খুঁজে পাইনি, কোনো ব্যাপারে পাইনি। চাকদা বিধানসভাতে চাইবো যে মানুষ এর জবাব দেবে। তৃণমূল থেকে আপনারা কীরকম সাড়া পেয়েছিলেন এখানকার কাজের উপরে? তৃণমূল করছে ওদের যা কাজ ওরা করছে, এই নিয়ে আর কি বলবো। আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীকে কী বার্তা দেবেন? মমতা দিদি তাও ঠিক আছে রাজ্যে, আর কেন্দ্রে কংগ্রেস সরকার এলেও ভালো হতো। তবে বিজেপি যেভাবে কাজ করছে, মানুষের যে স্যারফের করে মানুষকে খেপিয়ে তুলছে, তবে এটা ভোট ব্যাঙ্কে একটা প্রভাব ফেলবে। আমি মনে করছি না বিজেপি এবার ক্ষমতা আসবে। বিজেপি ক্ষমতায় 100টার উপর মনে হচ্ছে না আসে যাবে, তারও নিচে থাকবে। এমনকি আগে ওরা 77টা পেয়েছিল, তারও নিচে থাকতে পারে। আচ্ছা, আপনাদের যে ধরুন তৃণমূল আসলো, আপনাদের পার্টি বেশ কটা আসন পেল, তা কি আপনারা যদি আপনাদেরকে তৃণমূল থেকে ডাকে, আপনি চাবেন সেই অংশগ্রহণ করবেন মন্ত্রিসভায়? সেটা পরের কথা, এটা এই নিয়ে ঠিক বলাটা ঠিক। বা ধরুন সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি, কিন্তু আপনাদের দিয়ে সংখ্যাগরিষ্ঠ হতে পারে, তখন যদি আপনাকে ডাকে বিজেপি, আপনি কি তাদের মন্ত্রিসভায় যোগদান করবেন? না, বিজেপির থেকে যেতে চাই না। ধন্যবাদ। আমরা দেখুন শুনলাম বিধান ঘোষ, খুব সজ্জন ব্যক্তি আমাদের শিমুরালির। চাকদাহ বিধানসভা উনি দাঁড়িয়েছেন, আশা রাখি উনি জিতবেন। জিতলে উনি আশা করছি অনেক ভালো কাজ করবেন। সেটা এখন আপনাদের উপর নির্ভর করছে, চাকদাহ বিধানসভার জনগণের উপরে। আপনারাই বিচার করবেন কাকে দিলে ভালো হবে।